একটা অবস্থা ভাই, তুই বলতে পারছিস না। এই সাইবল এটা হচ্ছে পুটিয়া বাজারের সম্পূর্ণ ভিউ। আজকে প্রচুর মানুষ হয়েছে, কজ আজকে ঈদের আগের দিন তাই। আর এটা হলো মোটামুটি ওইখানকার বড় গরু, এর থেকে বড় গরু ছিল, তবে ওখানে আসলে যাওয়া হয় নাই, এত মানুষের ভিড় ছিল, ওখানে যাওয়াটা সম্ভব হয় নাই। আর এখানে যে সাদা গরুগুলো দেখতেছেন, এগুলো মূলত ইন্ডিয়ার থেকে আনা। গরু ব্যবসায়ীদের কপালে হাত। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। আচ্ছা, তো আপনি কি আজকে গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? গরু বিক্রি করতে পারছি। বিক্রি করতে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন আজকে আপনি? গরু ধরেন 10টা। 22টা গরু নিয়ে আসছেন। 22টা গরু নিয়ে আসছেন? 10টা। আচ্ছা, আপনি গরু ব্যবসা করেন নাকি? গরু ব্যবসা করি। যাই হোক, তো আপনার কি আজকে কি মনে হয় গরুর বাজারের দাম কেমন আজকে? গরু বাজারের দাম খুবই কম। খুবই কম আজকে গরুর বাজারের দাম। তো আজকে কালকে পরের দিন ঈদ, আসলে আপনার গরু আসলে বিক্রি করা হয়েছে? একটা বিক্রি হয় নাই। একটা গরু বিক্রি হয় নাই। যাই হোক, দেখা গেছে আজকে গরুর বাজারের দাম খুবই কম। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কৃষকরা গরু নিয়ে আসে, কৃষকরা কিংবা দালালরা এখানে গরু নিয়ে আসে বিক্রি করার জন্য। কারণ এটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কুরবানির গরু ছাগলের হাট। তো আজকে যারা গরু ব্যবসায়ী আছেন কিংবা যারা দালাল আছেন, যারা গরু কিনছেন বেশি দামে বিক্রি করার জন্য, তাদের মাথায় আজকে হাত, কারণ আজকে গরুর বাজার একেবারেই কম গেছে। বাজারের মধ্যে প্রচন্ড ভিড়। আমরা 3 জন আসছি আজকে গরুর হাটে গরু দেখার জন্য। আরেকজন ব্লগার, আরেকজন বড় ভাই। গরুর পাশাপাশি এই বাজারে প্রচুর পরিমাণে মহিষও উঠেছে এবং মহিষের বিক্রিও খুবই কম। বিভিন্ন রং বেরঙের গরুর সাথে মহিষ, এবং অনেকেই আসছেন ভেড়া কিংবা ছাগল নিয়ে এখানে বিক্রি করার জন্য। তো যারা বিক্রি করতে পারবেন তাদের মনে খুব খুশি থাকবে, আনন্দ থাকবে। আর যারা বিক্রি করতে পারবেন না, তারা আসলে কষ্ট মনে বাসায় যেতে হবে। অনেকেই তো অনেক স্বপ্ন নিয়ে গরু ছাগলের হাটে গরু ছাগল নিয়ে আসেন বিক্রি করার জন্য। সবাই তো আর বিক্রি করতে পারে না, তাই না? আর আজকে বাজারে যে অবস্থা দেখলাম, যেমনটা শুনলেন ওনার কাছ থেকে, আজকে বাজারের অবস্থা খুবই বাজে। যারা কৃষক আছেন, দালাল আছেন, তাদের অবস্থা এখন খুবই খুবই খারাপ। এই হচ্ছে মহিষের দল, এগুলো নাকি জংলি মহিষ। আসলে অনেকে বলে এগুলো জংলি মহিষ, আসলে জংলি মহিষ কিনা সেটা জানি না, তবে দেখা যায় জংলি মহিষের মতোই দেখতে, কিছুটা ভয়ঙ্কর। এটি মূলত সম্ভবত উত্তরাঞ্চল থেকে নিয়ে আসা আর কি, দালালরা মূলত এগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। মানুষের প্রচন্ড ভিড়। এটি হচ্ছে পাখি চুকে দেখা উপর থেকে সম্পূর্ণ বাজারের ভিউটা। আর এটা হচ্ছে পুটিয়া বাজার, নরসিংদী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুরবানি গরু ছাগলের হাট। আজকে বাজার ঘুরে আসলে যেটা বুঝতে পারলাম যে আজকে গরুর প্রাইস বা গরুর দাম আছে খুবই কম। এবং দেখা গেছে যারা আপনার বিক্রেতা আছেন, যারা আপনার গরু বিক্রি করার জন্য আসছেন, তাদের অবস্থা একটু মোটামুটি খারাপই বলা যায়। আর যারা আপনার দেখা গেছে গরু কিনতে আসছেন, তাদের মুখে মোটামুটি হাসি। যাই হোক, এই আমি বলছি আজকে পুটিয়া বাজার থেকে, পুটিয়া বাজার, নরসিংদী।